মেয়ের হোস্টেল থেকে ফিরে এসে তাড়াহুড়ো করে বানালাম আজকের দুপুরে রান্নাবান্না। তো কী রান্নাবান্না করলাম সেটাই শেয়ার করতে চলে এলাম আপনাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও নিয়ে। গুড ইভিনিং, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন। তা হঠাৎ কালকে রাত্রেবেলায় মেয়ে ফোন করলো, মা তুমি একটু সকালে হোস্টেলে আসতে পারবে? আমার একটু খুব কাজ আছে। কেন রে, কী আছে? বলে একটু দরকার আছে, তুমি আসতে পারবে? ঠিক আছে, চলে আসবো। তো আমারই জানাশোনা একটা অটো ছিল, মানে আমরা যেখানেই যাই এই অটো দাদাকে আমরা ডাক দিই। তো ওনার সঙ্গেই আমরা যাই, যেহেতু গাড়ি ড্রাইভিং আমি পারি না, আর এখানেও খুব একটা ভালো ড্রাইভারও পাওয়া যায় না, তার জন্য সবসময় এই দাদাকে ডাকলেই চলে আসে। তো চলে আসার পরে আমি চলে গেলাম, ওখানে গিয়ে একটু সময় কাটিয়ে খুব দেরি হয়ে গেছিলো বাড়ি ফিরতে। বিশ্বাস করুন, অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 1টার উপরে হয়ে গেছিলো। তো কী রান্না করব কিছুই খুঁজে পাচ্ছি না। মাকেও বলে যায়নি যে মা কিছু গুছিয়ে রেখো। এবার মাও বুঝতে পারছে না, তো মা তার মধ্যে কি করেছিল, একটু উচ্ছে আর একটু পালং শাক কেটে রেখেছিল। তো আমি এসে বললাম ঠিক আছে, আর কিছুই করতে হবে না, ঝটপট করে এটাই খুব তাড়াহুড়ো করে করছি, খাবো তো আমি আর তুমি, আর তো কেউ নেই। তো তাড়াহুড়ো করে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে দেখুন তেল দিয়েছিলাম কড়াইতে, তেলটা এত গরম হয়ে গেছে যে কড়াইটায় জ্বলে গেছে। তো যাই হোক, একদম উচ্ছে ভাজাটা করে নিলাম, তারপরে পালং শাকটা ভেজে নিচ্ছি। পালং শাক একদম ভাজা ভাজা করছি, কারণ এখন গরম পড়ে গেছে তো পালং শাক খেতে খুব একটা ভালোও লাগে না। তো যাই হোক, ঘরে ছিল বলেই আজকে বানিয়ে ফেললাম, এটাই লাস্ট। আরও হয়তো পালং শাক কিনবো না বা খাবোও না। তো যাই হোক, ওটাকেই করছি। রসুন একটু বেশি, রসুন ফোড়ন দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে সুন্দর করে লবণ হলুদ দিয়ে সুন্দর করে একদম ঢেকে ঢেকে ভাজা 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 করছি। পালং শাকের না এখন এই গরমের মধ্যে এই ভাজা ভাজাটাই ভালো লাগে। আর শীতকাল হলে তো বিভিন্ন ধরনের সবজি দিয়ে আমরা পালং শাকটা করি, তাই না? খেতেও খুব ভালো লাগে। আর ওরকম ধরনের পালং শাক হলে ওর মধ্যে একটু ধনেপাতা দিলে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। প্রচুর খেয়েছি এই পাঞ্জাবে আসার পরে পালং শাক। এখানে তো টাটকা সবজির কোনো অভাব নেই, প্রচুর সবজি পাওয়া যায়। শাক পাতা তো কথা না বলারই কথা। তো যাই হোক, দেখুন পালং শাকের উপরে কিছু বড়ি ভেজে দিয়েছি আর উচ্ছে ভেজেছি, আর এই যে গরম ধোয়া ওঠা ভাত। তো আমার রান্না করতে করতে প্রায় 2:10-15 হয়ে গেছে। তো তাড়াহুড়ো করে রান্নাটাও করলাম, করার পরে এবার মাকেও খেতে দিয়ে দেবো, কারণ মা তো দুপুরে ওষুধ খায়। তো ওনাকে খুব তাড়াতাড়ি আমি 1:30টার মধ্যে দেওয়ার চেষ্টা করি। তা সবসময় তো আর হয়ে ওঠে না, যেহেতু আমি এখানে একাই থাকি, আমার ঘর বার দুটোই আমার নিজেকেই করতে হয়। তো একা থাকাটা কিন্তু সত্যি খুব একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যায়। তো এই যে মায়ের খাবারটা রেডি করে ফেললাম, তো এখন দিয়ে দেবো মাকে, দিয়ে আমি চলে যাব চান করে পুজো করতে। সকালে একবার করেছি, তো আর একবার চান করে পুজো করবো, কারণ সকালে পুজো করে আমি যেতে পারিনি। তো যাই হোক, আমি মাকে খাবারটা দিয়ে আমি চলে যাচ্ছি সোজা চান করে পুজো করে, তারপরে গিয়ে আমি খাবো। আমি কিন্তু এখনও কিছু খাইনি, শুধু 1 কাপ কফির উপর দিয়েই চলছি। কিছু আর করার নেই, এক একটা দিন এরকম ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের চলে। তো যাক, এই হলো আমাদের দুপুরের প্রিপারেশন।